আপনাদের সকলকে অ্যামেজিং স্টুডেন্ট লাইফ চ্যানেলে আসার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে খুব ইন্টারেস্টিং একটি প্রিন্সিপাল নিয়ে কথা বলবো, সেটি হলো 80-20 পারেটো প্রিন্সিপাল। ইতালির বিখ্যাত ইকোনমিস্ট, পলিটিক্যাল সায়েন্টিস্ট ও সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন স্যার উইলফ্রেড পারেটো। তিনি দেশ ও বিদেশের একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেছিলেন যে দেশের জমি সম্পত্তি ও অর্থের প্রায় 80% দেশের মাত্র 20% লোকেরা ওন করত। পরে এই বিষয়টি নিয়ে আরও ঘাটাঘাটি করলে অনেক জিনিস দেখতে পাওয়া যায় যেখানে এই 80-20 প্রিন্সিপাল মিলে যায়। উদাহরণস্বরূপ কিছু জিনিস দেখে নেওয়া যাক। আমাদের সমাজ এবং রাস্তার আশেপাশে ঘটে যাওয়া 80% অ্যাক্সিডেন্ট 20% ড্রাইভারদের কারণেই হয়। আবার 80% ক্রাইম মাত্র 20% ক্রিমিনালদের কারণেই হয়। 80% ইনভেনশন বা আবিষ্কার মাত্র 20% সায়েন্টিস্টরাই করে থাকে। আবার 80% পাবলিক অ্যাটেনশন বা জনপ্রিয়তা 20% সেলিব্রিটিরাই পেয়ে থাকে। এইভাবে পারেটোর 80-20 প্রিন্সিপাল প্রায় সমস্ত ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রে নাম্বার কিছুটা কম বেশি হতে পারে, কিন্তু বিষয়টা প্রায় সকল ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা যদি খেয়াল করি তবে দেখতে পাবো যে আমরা আমাদের 20% জামা কাপড় প্রায় 80% সময় পরে থাকি। আমাদের জীবনের প্রয়োজনীয় ও ক্রিটিক্যাল সময়ের 80% সময়ে শুধুমাত্র 20% বন্ধুকেই কাছে পাওয়া যায়। যদিও স্টুডেন্ট লাইফে বন্ধু এবং বন্ধুত্বের গুরুত্ব অনেক বেশি, তাই বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে একটি আলাদা করে ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। অর্থাৎ 80-20 প্রিন্সিপালের এত উদাহরণগুলি থেকে আমরা বুঝতে পারছি যে প্রায় সকল ক্ষেত্রেই স্বল্প কিছু বিষয় আছে যা আমাদের জীবনে বেশি আউটপুট প্রদান করে। তাই সেই 20% বিষয়গুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই বিষয়গুলোকে বেশি বেশি করে করতে হবে, তবে রেজাল্ট বাড়বে আগের তুলনায়। তাহলে এই 80-20 প্রিন্সিপাল স্টুডেন্ট লাইফে কিভাবে সাহায্য করবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমত, আমরা প্রায় সকলেই 8 ঘন্টার কাছাকাছি ঘুমোই, তাই আমাদের জেগে থাকার সময়টি হলো মোটামুটি 16 ঘন্টা। আর 16 ঘন্টার 20% হলো প্রায় 3 ঘন্টা। তাই আমাদের সকালের 3 ঘন্টা সময় আমরা দেখতে পাই যে আমরা আমাদের অনেক কাজই করে ফেলতে পারি এবং দিনের বাকি সময়গুলোতে পর্যায়ক্রমে অন্য কোনো কাজগুলি করে থাকি। কিন্তু যদি সকালে ঘুম থেকে উঠে কারোর সাথে কোনো অঘটন ঘটে, কারোর সাথে ঝামেলা হয়, তাহলে আমাদের সারাদিনের কাজকর্মগুলো যেন এলোমেলো হয়ে যায়। কাজ করতে মন বসে না, ভালো লাগে না, কাজের রেজাল্টও ঠিকঠাক পাওয়া যায় না। তাই আমাদের কাছে আমাদের জেগে থাকার এই সকালের সময়টা, মানে সমস্ত সময়ের 20% সময়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই সময়টাকে কাজে লাগানোর জন্য আমাদের রোজ সকালে উঠতে হবে। দ্বিতীয়ত, পরীক্ষায় ভালো ফলাফল পেতে হলে কঠোর পরিশ্রমের পাশাপাশি ভাবতে হবে যে কিভাবে ভালো ফলাফল পাওয়া যায়। সেক্ষেত্রে দেখা যায় টিচারদের সাজেশন বিগত বছরগুলির কোশ্চেন পেপার থেকে ঘাটাঘাটি করে যে ফাইনাল সাজেশন পেপারগুলো বের হয় সেগুলি খুব কাজের এবং গুরুত্বপূর্ণ। তাই এই ছোটো ছোটো অ্যাক্টিভিটিগুলোকে যদি চালাকি করে করা যায় তবে অনেক সময় কম পড়াশোনা করেও ভালো ফলাফল পাওয়া যায়। আমি কিন্তু আপনাদেরকে কম পড়াশোনা করার কথা বলছি না, বলছি যে পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলোকেও গুরুত্ব দিন যা আপনাদের ভালো ফলাফল পেতে সাহায্য করবে। তৃতীয়ত, আমি নিজে স্টুডেন্ট লাইফে ভাবতাম যে যত বেশি সময় ধরে পড়াশোনা করব তত ভালো রেজাল্ট হবে, কিন্তু বিষয়টা 100% সঠিক নয়। কেন বলছি? কিছু সময় কয়েকজন ছেলে মেয়ে আমার থেকেও কম পড়াশোনা করে আমার থেকেও ভালো রেজাল্ট করত। আমি তখন কিছুটা হলেও মন খারাপ করতাম এবং আমি নিজের উপরে আরও বেশি প্রেশার নিতাম, কিন্তু ফলাফল আশানুরূপ হতো না। আসলে আমার সেই বন্ধুরা জানতে না জানতেই 80-20 প্রিন্সিপালটা ফলো করতো। আমি কিন্তু সময় নষ্ট না করে সারাদিন শুধু পড়াশোনা করার টার্গেট নিয়েই চলতাম, কিন্তু সব সময় একটি জায়গাতে ফোকাস করা তো সম্ভব নয়। তাই অধিকাংশ সময়ে খেলাধুলা, টেলিভিশন, মোবাইল গেমসের প্রতি আমার অ্যাটেনশন চলে যেত। ফলে আমার কখনোই ইফেক্টিভ লার্নিং হতো না। অন্যদিকে আমার কিছু স্মার্ট বন্ধুরা জানতো যে ঠিক তাদের কোন সময়ে পড়াশোনার প্রতি অ্যাটেনশন এবং ফোকাস বেশি থাকে। তাই তারা সকালে প্ল্যানিং এবং জার্নালিং করে সকালে 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করে নিত, সন্ধ্যাবেলায় 2.5 থেকে 3 ঘন্টা পড়াশোনা করত এবং পড়াশোনার মাঝে যদি তাদের মন এদিক ওদিক চলে যেত তাহলে তারা 5 থেকে 10 মিনিটের শর্ট ব্রেক নিয়ে আবার পড়াশোনায় ফিরে আসতো আর স্কুল টাইমে ক্লাস অ্যাটেন্ড করতো। এইভাবে তারা একাডেমিক রেজাল্ট তো ভালো করতোই এবং অন্যান্য অ্যাক্টিভিটিগুলোতেও পার্টিসিপেট করে অনেক এনজয় করত।
সুতরাং আপনিও সার্চ করুন যে আপনার কোন সময়ে আপনি সবথেকে বেশি আপনার কাজের প্রতি অ্যাটেনশন এবং ফোকাস বেশি করতে পারেন। সেই সময়ে প্ল্যানিং এবং জার্নালিং করে সেই কাজগুলোকে করে ফেলুন এবং বাকি ফ্রি টাইমে খেলাধুলা করুন, ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কথা বলুন, কারণ এই বিষয়গুলিও আমাদের জীবনে খুবই প্রয়োজন। জার্নালিং জিনিসটা কি এবং কিভাবে এটি স্টুডেন্ট লাইফে ভালো ফলাফল পেতে সাহায্য করবে তা নিয়ে অলরেডি একটা ভিডিও বানানো আছে। আই বাটন এবং ডেসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকলেও আপনারা চাইলে ভিডিওটি গিয়ে দেখে নিতে পারেন। সকলকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ফার্স্ট ক্যাটাগরির সেকেন্ড ভিডিও। কিপ লার্নিং অ্যান্ড এনজয় স্টুডেন্ট লাইফ।